রাজনীতি করি, এটা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যে আমরা তো মানুষের ভালোর জন্য, মানুষের ভালো কিছু করার জন্য রাজনীতি করি। তাহলে আমাদের উদ্যোগ হওয়া উচিত খালি জিন্দাবাদ করলে তো হবে না। আপনার এলাকায়, আপনার পাড়ায়, আপনার মহল্লায় মানুষগুলো কেমন আছে, তাদের কি সমস্যা, এগুলো কোথায় গেলে সাহায্য সেবা পাওয়া যাবে, এগুলো কিন্তু জানানো আজকে হয়তো বিএনপির এখানে অনেক নেতা কর্মী আমি দেখতে পাচ্ছি আছেন, এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব এবং অন্যান্য দলেরও যারা আছেন আপনাদের সবারই দায়িত্ব যে মানুষকে সহায়তা করা, মানুষকে জানানো কোথায় গেলে এই সেবা পাওয়া। কিন্তু অনেক মানুষ আছে এত বেশি পড়াশোনা করে, তারা এত খবর রাখেন অথবা তাদের এইগুলোকে তারা গুরুত্ব কম বুঝে, সেই জন্য ওই মানুষগুলোকে সাহায্য করা আমরা যারা নিজেদেরকে একটু ভাগ্যবান মনে করি, এটা আমাদের সবার দায়িত্ব। খালি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব তা না, আর খালি ভোটের সময় যাবেন ভোট দেওয়ার জন্য সারা বছর খোঁজ নেবেন না, এটাও তো হয়। কাজে আমরা যারা এলাকাতে থাকি, আপনার যে এলাকা, আপনার যে বাড়ি, যে মহল্লায় আপনি যত ভালো চিনবেন, আমি তো তত ভালো চিনবো না, একজন সরকারি কর্মকর্তাও চিনবেন। কাজে আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, এবং এই যে মিডিয়ার ভাই সাংবাদিক বন্ধুরা আছেন, যারা অনলাইনে আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, যারা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে আছেন, এটা আপনাদেরও দায়িত্ব যে সরকারের এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। আপনারা উপস্থিত হয়ে আমাদের এই কর্মসূচিকে আরো ব্যাপক সংখ্যক বা বেশি সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একজন আরেকজনকে আমরা বলবো, উৎসাহিত করব। এবং আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি এবার যেমন প্রতি মাসে 850 টাকা, এখানে কতগুলো জিনিস মনে রাখতে হবে। যা সরকার আপনাকে 850 টাকায় আপনার মোবাইলে ঢুকবে, 2% হিসাবে কেটে রাখে না, এটা সরকার পে করে দেয়। আগামী জুলাই থেকে এটা 900 টাকা হবে, মানে 50 টাকা বাড়বে আর কি। কাজেই আপনার যে সুবিধা হলো সেটা যেমন পাবে, এবং ওই টাকা নেওয়ার জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না, কোনো নাম অন্তর্ভুক্তির জন্য কোনো ওয়ার্ডের কোনো কমিশনার, কাউন্সিলর অথবা পৌরসভার কোনো কর্মকর্তা বা কর্মচারী কাউকে 5 টাকা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা আপনাদের অধিকার, এবং এটি যারাই যাবে, ডিসি সাহেবকে আপনারা না পান, মহিলা বিষয়ক কর্মকর্তা পাবেন, যে আপনার পৌরসভার প্রশাসককে পাবেন, পৌরসভার মধ্যে আপনারা ইলেকশন করলেন নিশ্চয়ই কমিশনার আসবে, মেয়র আসবে, তাদেরকে পাবেন। কাজেই কারো কথায় আপনারা ভুল পথে যাবেন না, এবং টাকা দিলে কাজ তাড়াতাড়ি হবে, না দিলে হবে না, এটা ভুল ধারণা। টাকা পয়সা দিলেও না, আপনার এটা আপনার অধিকার, এটা আপনি পাবেনই, এবং এটা আপনি বিনা পয়সায় পাবেন। করবো। এবং ফ্যামিলি কার্ডটা যেমন আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে করছি, ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড আমরা বলি, ফ্যামিলি কার্ড খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে, এবং সময় আমরা এক সময় নিয়ে আসতেছি, এইটাও আপনার খুঁজতে হবে না, আমরা আপনার বাড়িতে যাবে, এবং এই সুবিধা আপনার বাড়িতে গিয়ে খুঁজে বের করবে যে আপনার সুবিধা কতটুকু লাগবে আর কতটুকু লাগবে না। সরকার সেই দিকে আগাচ্ছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের নির্বাচনী অঙ্গীকার, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা চাই, যেখানে আমরা সবাই একজন আরেকজনের সুখে দুঃখে সব সময় রাষ্ট্র আপনার পাশে থাকবে। আপনি একা না, আপনার পয়সার জন্য আপনার বাচ্চার চিকিৎসা হবে না, পয়সার জন্য আপনার বাচ্চা স্কুলে যাবে না, অথবা পয়সার জন্য আপনি গাছতলায় বৃষ্টির মধ্যে ভিজবেন, এইগুলো কিন্তু এই সরকারের আমলে আমাদের নির্বাচনী ওয়াদা হচ্ছে আমরা সবার জন্যই আমরা সমান সুযোগ সৃষ্টি করতে চাই, এবং সেই লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রীও কাজ করছেন, আমরাও কাজ করছি। প্রাথমিকভাবে হয়তো আমাদের একটু ডিলে হতে পারে, দেরি হতে পারে, কাজটা শুরু করার মধ্যে আমাদের কিছুটা দুর্বলতা থাকতে পারে, বাট দিনের শেষে আমরা আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে আমরা আপনাদের সবার পাশে থেকে আমরা সবাই মিলে একসাথে এমন একটি সমাজ চাই যেখানে আমরা
সুষম ভাবে, অর্থাৎ যেটাকে বলা হয় সুশাসন বলে, যেখানে আপনার কারো প্রতি কোনো অবিচার থাকবে না এবং কেউ আমরা না খেয়েও থাকবো না, আবার কেউ বেশি খেয়েও খুব কষ্টের মধ্যে থাকবো না। অর্থাৎ সবার জন্য মিনিমাম সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আপনাদের সবার